অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার আমি না ব্রড কোশ্চেন পড়ি, দুদিন পরে ভুলে যাই। স্যার আমি সকালে খেলে আবার বিকেলে খিদে পাই। দ্যাটস ভেরি ন্যাচারাল। তুমি পড়বা ভুলবা, এটা স্বাভাবিক, ভুলে তো যাবেই। কিন্তু এই স্বাভাবিক জিনিসটাকেই অস্বাভাবিক কারা করে তোলে। বিশেষ করে শিক্ষকেরা যখনই ভুলে যাব তখনই তোমায় বলবে তুই ভুলে গেছিস, ছি বোকা বলদ, তোর মাথায় কিচ্ছু নেই। বাট বলে ব্রেন নেই, ব্রেনই নাকি নেই, মানে ব্রেন ছাড়া তৈরি হয়েছে। বলতে পারে মেমোরি পাওয়ারটা একটু কম, তো ব্রেন নেই, আমার ব্রেন নেই। এবং এই ছেলে মেয়েদের অধঃপতনের পেছনে আরো অংশে দায়ী করবো আমি বাবা মাকে। বাবা মা কি বলে, আমি দেখি বাচ্চা নিয়ে আসছে আমার কাছে, এসেই বলছে ও তো ছোটবেলা থেকেই বলদ, আসলে ও তো একটু কমজোরি, আসলে ও তো বোকা, আসলে ওর তো ব্রেন ভালো না, ব্রেন। তার মানে ওই ছেলেটা ছোট থেকেই কোনো একটা জায়গায় কোনো কিছু একবারে মুখস্থ করতে পারেনি, বা মুখস্থ করেছিল ভুলে গেছে। দেখো তুমি কোনো জিনিস তুমি পড়লে আর কোন জিনিস ও পড়লো, তুমি হয়তো মনে রাখতে পারবে 1 ঘন্টা, ও মনে রাখতে পারবে 2 দিন। তা বলে এটা নয় যে তোমার স্মৃতিশক্তি খারাপ বা মেমোরি পাওয়ার একটু খারাপ আর ওরটা ভালো। এটা হতে পারে যে ওরটা অ্যাক্টিভ বেশি, তোমারটা অ্যাক্টিভ কম, তুমি অন্যদিকে ভালো। যাই হোক স্যার, এই তো গেল মোটিভেশনাল কথাবার্তা। উপায় কি? উপায়টা তো বলতে হবে। প্রথমত নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না, এটা মনে রাখবো যে এটা খুব ন্যাচারাল জিনিস। আর যখনই বুঝবে এটা ভেরি ন্যাচারাল, তখন দেখবো 90% প্রবলেম। যখনই ভাববো ও সবাই তো ভুলে যায়, আমিও ভুলে গেছি, আবার পড়বো আবার মনে পড়ে যাবে, কোনো চাপ নেই, তাই না? আমার কি ঠিক এখন অনেকেরই মনে নেই যে ক্লাস 10-এ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ওইখানে ক্ল্যামার্ড শব্দের অর্থ কি? অনেকেরই মনে নেই। আবার অনেকেরই মনে আছে ডিমান্ডেড লাউডলি, মনে আছে না? এবার মনে অনেকের আবার হঠাৎ করে মনে পড়ে গেল আমি বলার সঙ্গে সঙ্গে, তার মানে মনের বা স্মৃতির কোথাও একটা জায়গায় গেঁথে ছিল, চট করে ওটাকে অ্যাক্টিভেট করে দিলাম। এই একই রকম ভাবেই, কথা নয় সামনে বসে, একই রকম ভাবেই তুমি যে সব কিছুই মনে রাখতে পারবে সব সময়, সেটা কিন্তু নয়। তাহলে 1 নাম্বার কি? তুমি নেগেটিভ অ্যাটিটিউড আনতে দেবে না। 2 নাম্বার কি? তুমি পড়ছো খুব বেশি কিন্তু লিখছো না। এবার বলতে পারো স্যার আমাদের তো ক্লাস 11-এ এমসিকিউ প্যাটার্ন, লিখবো কেন? এমসিকিউ প্র্যাকটিস করো, বানানগুলো লেখো, লিখে লিখে পড়ো, দেখবে মনে থাকবে বেশি। আর 3 নাম্বার পয়েন্ট কি? তুমি যখন পড়তে বসছো, তুমি পড়তে বসছো নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে। হয় কারো লাঠিঝাঁটা খেয়ে পড়তে বসছো, কারো ভয়ে পড়তে বসছো, নয় কাউকে দেখাতে পড়তে বসছো। এই 3টে কারণে পড়তে বসলে তোমার জীবনেও কোনো নোট মনে থাকবে না। লাঠিঝাঁটা মা বাবা দেয়, পড়তে হয়, ভয় বাবার ভয় বা মায়ের ভয়, 3 নাম্বার বা টিচারের ভয়, পেটানোর ভয়, 3 নাম্বার কাউকে দেখাতে, বাবা আসবে ঠিক তার আগে পড়তে বসলাম, মা কাছ থেকে ফিরবে ঠিক আগে বসলাম। যদি এই 3টে কারণে পড়তে বসো, সো অ্যাকচুয়ালি ইউ আর নট স্টাডিং ফর ইউর ওন সেলফ, নিজের জন্য পড়ছো না, সেখানে তুমি কোনো কিছু ধরে রাখতে পারবে না। গান শোনার ক্ষেত্রে মনে করো তো, বাবা লাথি মেরে তোমায় বলেছে গানটা শোন, কত উল্টো পাল্টা ভাষায় লেখা, হ্যাঁ মা মেলাদেরকে মানেঙ্গে মা, কত ভুংবাং গান, কি গান কি গান, ওই কি কামিতে মাইতে হিতে, ওই ছেলেপিলে বাচ্চা কাচ্চা পোলাপান দেখি মুখস্থ। মুখস্থ কেন? মুখস্থ এনজয় করে শুনেছে। ওরা যখন শুনেছে ওরা ভাবেনি আমরা স্টুডেন্ট, ওরাই রাজা ওইখানে শোনার সময়। তুমি যখন পড়তে বসছো, ইউ ডোন্ট থিঙ্ক ইউর সেলফ অ্যাজ আ স্টুডেন্ট, থিঙ্ক ইউর সেলফ অ্যাজ আ টিচার। দেখি না এমসিকিউ গুলো হয় কিনা, দেখি না বানানটা সঠিক হয় কিনা। আমার হলে আমি আমাকেই বকবো, হলে না হলে আমি আমাকেই বকবো, হলে আমি আমাকেই প্রেস করব। তাহলে আজকে থেকে ভুলে গেছি বলে ভয় পাবো কি? কোনো কিছু একবার হচ্ছে না, আটকে গেল, তার মানে কি আমি পারি না? না, নেক্সট টাইম পারবো। তাহলে অ্যাটিটিউড ইজ এভরিথিং, ইউর অ্যাটিটিউড ইজ এভরিথিং। যদি কোনো মানুষ ভেবে নেয় একবার এই ওষুধ আমার কাজ করবে না, তাহলে জীবনে কখনো কাজ করবে না ওষুধ। একজন ব্যক্তিকে
ঘুমের ওষুধকে গ্যাসের ওষুধ বলে খাওয়ানো হয়েছিল, তার ঘুম আসেনি। আবার একজন ব্যক্তিকে পরীক্ষা করবার জন্য গ্যাসের ওষুধকে ঘুমের ওষুধ বলে খাওয়ানো হয়েছিল, তার ঘুম চলে এসেছিল। তো বিজ্ঞানীরা অবাক, কি ব্যাপার? বিজ্ঞানীরা কি করলো, একটা নর্মাল স্যালাইন ওয়াটার পেইন একটা লোকের হাত এরকম করে কেটে দিল। কেটে দেওয়ার পরে নর্মাল স্যালাইন ওয়াটারটাকে ওর হাতে পুশ করে দিয়ে বলল, এটা পেইন কিলার দিলাম, সত্যি যন্ত্রণা গায়েব। আবার ওই সেম লোকটিকেই আবার কয়েকদিন পরে হাতটা কেটে দিয়ে বলা হলো, এটা তোমায় আমি নর্মাল স্যালাইন ওয়াটার দিচ্ছি, এতে কিন্তু শোনো, এতে কিন্তু তোমার ব্যথা যাবে না, একটু কষ্ট হবে, ছটফট করবে, কিন্তু দেখো ভয় পেও না, মনে জোর রাখো, তা একটু কষ্ট হলেও তুমি সুস্থ হয়ে যাবে। পেইন কিলার দেওয়া হয়েছে, সত্যি যন্ত্রণা কমেনি। কারণটা কি? সাইকোলজি। তোমার অ্যাটিটিউড, তোমার দৃষ্টিভঙ্গি যেমন ভাবে নেবে তেমন ভাবে যাবে। আমি কথা কি বোঝাতে পেরেছি? সবাই মন দিয়ে শুনছে, ভেরি গুড। পারবো তো আমরা, তাই আজকে থেকে অজুহাত দেবো না তো আর। হ্যাঁ, আর এটা অনেকের অভ্যাসে পরিণত হয়ে গেছে তো বলা, আর মনে থাকে না, আমি ভালো